নভেম্বর মাস তো পড়ে গেল মশাই। তার মানে শীতও ধীরে ধীরে পড়তে শুরু করেছে। আর শীতের মরশুমে শুরু পালং শাকের ঘন্ট ছাড়া অসম্পূর্ণ। তাই আজ নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ পালং শাকের এক ঘন্টের রেসিপি নিয়ে। আমার মনে হয় প্রত্যেক বাঙালির রান্নাঘরেই এই সময় পালং শাকের ঘন্ট উকি মারেই। চলুন তাহলে শুরু করা যাক। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাকস ওয়ার্ল্ড অফ ফুড। আমি এখানে এক বান্ডিল মতো কচি পালং শাক নিয়ে নিয়েছি। তবে শাকের পাতাগুলো একটু ভালো করে দেখে নেবেন। যদি কোনো পোকা বা পচা পাতা থাকে তাহলে সেগুলো এইভাবে নিয়ে ফেলে দেবেন। তবে শাক কচি হলে নষ্ট পাতা বেরোনোর সম্ভাবনা কমই থাকে। এবার পালং শাকগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে, যাতে তার মধ্যে কোনো রকম মাটি বা বালি না থাকে। তারপর শাকের থেকে অতিরিক্ত জল ঝরিয়ে নিতে হবে। এরপর শাকের এই ডগার অংশটা এইভাবে কেটে নিতে হবে। বাকিগুলোর ক্ষেত্রেও এইভাবেই কেটে নেব। পালং পাতাগুলো এইভাবে নিয়ে বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। সমস্ত শাকগুলোই এইভাবে কেটে নেব। পালং শাক কুচিয়ে কাটার কোনো দরকার নেই। ঘন্টের ক্ষেত্রে এই রকম বড় বড় পিস করে কাটলেই হবে। আমি এখানে যেরকম ছোট চৌকো করে বেগুনগুলোকে কেটে নিয়েছি, ঠিক তেমনভাবেই আলুগুলোকেও কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে তাতে বড়িগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এক এক করে সেগুলো তুলে নেব। ওই একই তেলে বেগুনগুলোকেও হালকা করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। দেখুন বেগুনের গায়ে হালকা বাদামি রং ধরেছে। এই সময় বেগুনগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই শুকনো লঙ্কা, কালো জিরে আর মেথি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে কয়েক মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। আলুর রং সামান্য পরিবর্তন হলে তাতে এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। আর দেব সামান্য হলুদ গুঁড়ো, নুন আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার মাঝারি আঁচে সমস্ত কিছুকে কয়েক মিনিট ভাজতে থাকব। এখানে একটা কথা বলে রাখি, নুনের পরিমাণটা কিন্তু কম করে দেবেন, কারণ শাকের পরিমাণ কিন্তু পরে কমে আসবে। কিছুক্ষণ ভাজতে থাকার পর লক্ষ্য করবেন যে শাক থেকে জল বেরিয়ে আসছে। এই সময় আঁচ একেবারে কমিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো শাকটাকে সেদ্ধ হতে দেব। এবার ঢাকা সরিয়ে আঁচ সামান্য বাড়িয়ে শাকের জল শুকিয়ে না আসা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব। জল শুকিয়ে গেছে। এবার তাতে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর বড়িগুলোকেও এইভাবে ভেঙে ছড়িয়ে দেব। এইভাবে বড়িগুলো ভেঙে দেওয়ার ফলে খাওয়ার সময় শাকের ভেতরে একটা ক্রাঞ্চি টেক্সচার আমরা পাবো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবেন শাক কড়াইয়ের নিচে লেগে আসছে, তখনই বুঝবেন আপনার ঘন্ট একেবারে তৈরি। এবার গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। আর পালং শাকের ঘন্ট পরিবেশন করুন ধোয়া ওঠা গরম গরম সাদা ভাতের সঙ্গে। যদি পেতে চান ঘন্টের এই এক্সাক্ট স্বাদ, তাহলে বাজার থেকে নিয়ে আসুন কচি দেখে পালং শাক। কেমন লাগছে আমার রেসিপি অবশ্যই তা জানাবেন কমেন্টে। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে।